আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেন। আমি বউকে হলুদ দিচ্ছি। আমি অনেকগুলো শালি চাই। আপনি যদি রাখি বছরের ইউটিউব চ্যানেল পাইতেন তো কি করতেন? আসসালামু আলাইকুম, ইটস মি মেহেদি হাসান এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। গাইস, আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে বিকজ অফ আজকে হচ্ছে বিয়ের একটা ভিডিও এন্ড থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা তো বুঝতেই পেরেছেন। তবে আজকের ভিডিওটা খুবই বেশি মজার হতে চলেছে। সেটা হচ্ছে আজকের ভিডিওতে সবাই শুধু নাচবে আর গাইবে এবং এনজয় করবে এন্ড সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। এন্ড আজকে আমাদের সাথে যারা আছে, আজকে হচ্ছে কাকুলি আপু, বলো তুমি কয়টা গানে নাচতেছো? আমি ধামাকা একটা নাচ দিব। একটা? এই শরীরে? এই শরীরে সবটির মধ্যে নাচবো। তুমি কয়টা? তিনটা। তুমি? তিনটা। তুমি? শরম পাইছে নতুন জামাই। তুমি? পাঁচটা। পাঁচটা? আচ্ছা ঠিক আছে। তুমি? চারটা। তুমি? তিনটা। আপনি? তিনটা। তুই? সবগুলা। তুই নাচবি? হ্যাঁ, নাচবো। আমাদের বাসায় সবগুলা মোটা হইলে কি হয়েছে ভাই, তোমার নাচতে পারে আর সেটা হচ্ছে আপনাদেরকে দেখাবো। সো আজকে হচ্ছে হলুদ। সো আমরা কথা না বাড়িয়ে হলুদে চলে যাই বউকে হলুদ দেওয়ার জন্য। আর এখানে তো বাচ্চা পার্টি রেডি, আরো অনেক আমার ছোট তো। আজকে তোমার কেমন অনুভূতি একটু বলো। অনুভূতি নাই, ও বলতে পারতেছে না আর হচ্ছে ক্যামেরার সামনে নার্ভাস। সো আমার তো হলুদ দেওয়া শেষ অ্যান্ড বউর জন্য একটা বকশিস তো অবশ্যই থাকে। এই যে আমি হচ্ছে ছোট মানুষ, বউকে আমি 100 টাকা বকশিস দিলাম। তো আমরা ইন্টার টাইমে আজানকে মিস করে ফেলছি কারণ হচ্ছে আজান ঘুমাচ্ছিল। বলো হে গাইস, ইটস মি আজান। ওকে হচ্ছে আমি বাসায় প্রত্যেকদিন রাত্রেবেলা ইন্ট্রো শিখাই। এতক্ষণ হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতেছিলাম, খাওয়া দাওয়াটা খুবই মজার ছিল। কি বাবা বলো, মাজাবা? মাজাবে। সো খাবারটা খুব বেশি মজার ছিল। এখন হচ্ছে আপনারা দেখবেন নাচ এবং গান। আর আজকে ভাই এত পরিমাণে নাচ এবং গান হবে, আমি ভিডিও করতে করতে নিজেই বিরক্ত হয়ে যাব। কারণ আমাদের পরিবারের যে সদস্য আপনারা তো দেখছেনই, যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন। সো আজকে আরো ভালো মতো দেখতে পারবেন যে কি পরিমাণে আমাদের বংশে ড্যান্সার কোম্পানি আছে। সো চলুন আমরা দেখাই। এখানে হচ্ছে এখন গ্রুপ ফটো তোলা হচ্ছে, খাওয়ার পরে সবাই গ্রুপ ফটোর জন্য রেডি। এখানে আমাদের বংশের অর্ধেক আছে, ফুল আসে নাই, ফুল আসবে বিয়ের দিন। গাইস, আমাকে কি দেখা যাচ্ছে? বাই দ্য ওয়ে, আমাদের এই যে পাঞ্জাবির কালারটা দেখে আপনারা কেউ বললেন না মেয়েদেরটা, ওরা কালারটা সিলেক্ট করছে এটাই। হতে পারে কোন রাস্তায় কোন হুটতোলা এক রিক্সা, রোদে পোড়ায় রোমিও চেহারা, তুমি বুঝলে না আমার ইশারা। তোমার জুলিয়েট হাসি হেসে যদি ডাকতে নैनो से बोले रब्बा रब्बा। आशिकों में जिसका टाइटल टाइटैनिक, किनारा दिखा कर
दे गया झल्ला मेरा आशिक झल्ला बाकी में घुंघरू पहन के मैं पायल डोला रे डोला डोला दिल डोला কেমন লাগতেছে? উড়া দুরা নাচবে এরকম আমরা কিছু পারি না, স্টেপ ভুলে গেছি। কয়জন নাচতেছস? তুই আমি কাঁদবি, আমি না এর মধ্যে। তুই নাচতেছস? হ্যাঁ। অল দ্য বেস্ট। আমাদের বাসার পাকনা যেগুলো আছে ওই পাকনাগুলো নাচবে। সো হাউ ওয়াজ ইওর ফিলিংস? জোস ফাটাফাটি। কেমন লাগতেছে? ভালো। এই ভটকি তোর কেমন লাগতেছে নাচতে? গুড। ও বলছিল কয়টা গান জানি? তিনটা। ওরা 3টা গানে নাচবে। গাইস তোমরা বলবো আমার নাচটা কেমন হইছে? সো ওদের ডান্সটা আমরা এখন উপভোগ করি।
পরিমাণের আমার পরিবার নাচানাচি করতে পারে, ইভেন আমাদের আজানও নাচানাচি করেছে এবং আয়াতের সাবজেক্ট তো আমরা নাই বলি। কেমন লাগলো আজকে নাচে? অনেক ভালো। সো এখন হচ্ছে আজকে রাতের মতো এন্ডিং, আরও গান চলতেছে বাট আমি আর এনার্জি নাই, আমি এই শোয়ারের মধ্যে নাই, কারণ আজকে অনেক নাচানাচি করছি, গান উপভোগ করছি। অ্যান্ড কালকে সকালে হচ্ছে আবার রঙের উৎসব আছে। সো দেখা হচ্ছে কালকে সকালে। স্মোক, কালার স্মোক। হ্যাঁ, কালকে সকালে আপনাদের সাথে দেখা হচ্ছে। বলো বাই বাই। বাই। ওদিকে বলো গুড নাইট। গুড নাইট। The next day. এমনি না বুঝছো, এমনি না, তাহলে বেশি বলতে অবশেষে আমরা আসলাম, বুঝতে পারি নাই যে রং খেলতে পারবো। সবাই আমার রং দিছে কিভাবে? এরকম কেউ কেউ রং দেয়? কেউ রে বলো তো। আমরা রাত্রে কালকে দেরি করে ঘুমানোর কারণে আমি ঘুম থেকে উঠতে পারি নাই, আর এখানে হচ্ছে সবাই রঙারঙি করে ফেলছে। আর আমি আসার পরে তো দেখলেনি আমাকে কি করছে, আমার চেহারা কি রং বোঝা যায় আসলে? তো এখানে হচ্ছে দেখেন একচোট খেলা শেষ হয়ে গেছে, এখানে হচ্ছে একজন, ওরা রঙারঙি করে অবস্থা খারাপ। আচ্ছা এখানে কি গসিপ চলতেছে? এখানে গল্প চলতেছে, অল্প রং লাগাইলা এই কারণে সবাই ওইতাছে কইতাছে মেয়েদেরকে আবার রং লাগানো হবে। না, রঙের দাম অনেক বেশি, এর জন্য আমরা একটু রং কম আনছি। হয় না, মেয়েদের গাল পুরো ফাঁকা হয়ে গেছে। না, আমার গালে ঠিকই আছে, আমার গালে রং না লাগছে জানি না, কিন্তু মানুষের দুবদাপ থাপ্পড় খাইছি, এটা শিওর লাগছে। তো আন্টি আপনি তো ভালো এনজয় করলেন, দেখলো সবাই, তো কেমন লাগতেছে এখন? অনেক ভালো লাগছে, কিন্তু আর ছিলি না, খুব খারাপ লাগছিল। খারাপ লাগতেছিল, সো প্যারানাই ছিল, এখন চলে আসছি। এই রিমি কথা বলো। গলা ভাঙা কেন, কিভাবে? এই একটা বাঁশ দিয়ে আসো, ওর গলা নাকি ভাঙ্গা, বাঁশ দিয়ে জোড়া দিব, ঠিক আছে? তোমার কেমন লাগলো আজকে রঙারঙি করে? আজকে অনেক ভালো লাগলো। অনেক ভালো লাগলো। আর ওর নাকি ফ্রেন্ড সার্কেল আমার ফ্যান, অ্যান্ড আমি তোমাদেরকে সবাইকে বলতে চাই যে আমাকে এভাবে সাপোর্ট করে যাবা, অ্যান্ড তোমাদের স্কুলে আমাকে ইনভিটেশন দিছো, ইনশাল্লাহ একদিন তোমাদের স্কুলে যাবো। ওকে, Thank you. ঠিক আছে। অ্যান্ড তুমি তোমার কেমন আছো? মাথায় মজা লাগছে। মাখায় মজা লাগছে রং? আরো দিতে হইতো। আরো দিতে। জান কেমন লাগলো? ভালো, অনেক ভালো। বিয়ের ব্লগ করো নাই? বিয়ে করব না, করি নাই। করো নাই। অ্যান্ড জায়ানের একটা ইউটিউব চ্যানেল আছে, নামটা বলে দাও। জায়ান্ট ব্লগস এন্ড গেমিং। জায়ান ব্লগস এন্ড গেম, ওইখানে কি করো? ব্লগ করার গেম খেলা দেখাও? হ্যাঁ। আমাদের রঙারঙি তো শেষ, আমাকে লাস্ট টাইমে পাইছে, যা পাইছে থাপ্পড় চর যা দেওয়ার দিছে। অ্যান্ড এখানে হচ্ছে আমাদের সালমান হচ্ছে আমার ডাইহার্ট ফ্যান। বিয়েতে অনুষ্ঠানে সালমান আমাকে ছাড়া কিছুই বোঝে না। সালমান তুমি কিছু বলবা? বলো, একটু কথা বলো, তুমি বলো। সো এখন হচ্ছে আমরা নিচে যাব অ্যান্ড ফ্রেশ হইতে হবে। সো আপনাদের সাথে আবার বিয়ের দিন দেখা হচ্ছে। The next day. আমরা সকলে রেডি হয়ে গিয়েছি, অর্ধেক পরিবার চলে গিয়েছে, এখন হচ্ছে আমাদেরও যাওয়ার পালা, আর আমরাও বাকি রয়ে গেছি, আমাদের সাথে সাথে আরও কিছুজন বাকি রয়ে গিয়েছে। সো এইখানে আমরা কোনো কথা বলতেছি না, তোমাদের সাথে আবার সেন্টারে যেয়ে দেখা হচ্ছে। সো লেটস গো। এখন হচ্ছে আমরা বিয়ের প্রোগ্রামে চলে আসছি, বাট আসার পরপরই আমি একটা ব্লগারের সাথে পরিচয় হয়ে গিয়েছে, তার নাম হচ্ছে রোজা। কি রোজা ব্লগ? হ্যাঁ, তো রোজা ব্লগস কিন্তু ব্লগ করে, তুমি একটু ব্লগ করে দেখাও। আমি অনেকই ব্লগ করি, আপনারা ব্লগ করলে আপনি ইউটিউবেও ব্লগ করতে পারেন। আপনারা ইউটিউবেও ব্লগ করতে পারেন, সে আপনাদেরকে একটা ইন্সপিরেশন দিল। আর কিছু বলতে চাও? আর আপনারা যে ব্লগ করেন না, সেটা তো আমার কোনো কথা নাই। আমার ব্লগ তুমি দেখো? তোমার ব্লগ আমি প্রতিবারই দেখি। ও মাই গড, প্রতিবারই দেখো? আচ্ছা, তুমি যে আমার থেকে একবার বকশিস নিছিলা, দুইবার, একবার না দুইবার, কেমন লাগছে? ভালোই লাগলো। আচ্ছা, জামাই বউকে কি দেখছো? জামাই বউকে তো অবশ্যই দেখছি। ও মাই গড, তুমি আমার আগে আসছো তাই না? সো চলো আমরা এখন জামাই বউকে দেখতে যাই, আর ওইখানে আমাদের আরো অনেক রিলেটিভসরা আছে। সো ওইখানে চলো আমরা আগে যাই। আমাদের এখানে অনেক
আমার ফ্রেন্ডদেরকে দেখাই। আমার একটা লুচু দুলাভাইকে পেয়েছি, দুলাভাইটা পুরন ঢাকার থাকে, তো তাদের সাথে শুধু দাওয়াতের সময় দেখায়। তো কেমন আছেন সেটাকে বলেন। আলহামদুলিল্লাহ। তোমার বোনেরা কেমন আছে? আপনার ওয়াইফ কেমন আছে? আমার ওয়াইফ তো সামনে সব দাঁড়া রয়েছে, এই যে ওই যে আমার ওয়াইফ। বুঝতে পারছেন তাকে লুচু কেন বলা হয়েছে? সামনে নেই কোনো আরে সব এগুলো ওয়াইফ। সব আমার পুরা গাড়ি, এইগুলো যারা দেখছো না সব আমার। সো এখন হচ্ছে দুলাভাইয়ের সাথে একটা ছবি তুলবো, ছবি তুলে হচ্ছে আমরা নিচে যাচ্ছি। এখানে হচ্ছে আমাদের বউয়ের লুক, তো লুকটা কেমন লাগতেছে তোমরা অবশ্যই কমেন্ট করবা। আর আজকে তো তোমাকে আমরা বিদায় দিব আমাদের বাসা থেকে, কেমন লাগতেছে বলো? কেমন লাগতেছে আমি জানি না। ও কিন্তু ওর বিয়ের জন্য অনেক এক্সাইটেড ছিল। আর ও কিন্তু আমার সেম এজেরই, কিন্তু ওর আগে বিয়ে হয়ে গেল। আমার পরে আমার আরেকটা কাজিন আছে, ওকেও দেখাবো। আমার আগে বিয়ে হয়ে গেছে, মানে আমার আগে সবারই বিয়ে হয়ে গেছে। এখন আমার বাসার থেকে সবাই বলতেছে যে তুমি কবে বিয়ে করো, তুমি কবে বিয়ে করবা। সো আমি এই বিয়েতে আইসাই বিপদে পড়ে গেছি। তো সন্ধ্যা করলে ছবি তুলবে, আমিও এই ফাঁকে ছবিটা তুলে নেই। আজকে ভরপুর খামো মিমের বিয়েতে, দুপুরতে না খাই রয়েছি ক্ষুধার কসম। আমি আমার বিয়ে খাওয়ার লেগে সকল না খাওয়া তুই এই দাঁত কেমন কথা কসকে তুই? আচ্ছা আচ্ছা তুই যাও না যাও ফোনটা তো এই যে আইফোনে ছবি তুলবে বলে মোবাইলই দিতে চায় না। হ্যাঁ না আচ্ছা আমি এক্সপ্লেন করি দিলে বলে কি আমার ফোনে বলে কি একটাই তুলবি, বেশি তুলবি না। আচ্ছা এখন আমি এক্সপ্লেন করি। ওর 11 আছে, আমার 13 ম্যাক্স আছে। সো ও করছে কি, ও আমার ফোন নাই ছবি তোলার জন্য, বাট আমার সাথে একটা ছবি তুলে না। ওই দিন আমি ভুলে গেছে তুলসি একটাই হবে, একটা তুললে হবে তুললে হবে। তো আমি টুকুকে ওই দিন বলছি যে আসলে ও আমার ফোন নেয়, আমার সাথে ছবি তুলে না, সবার সাথে ছবি তুলে, আমার ফোন দিয়ে ছবি তুলে, আমার সাথে ছবি তুলে। কেন আমি ফোন দিব? ওর মোবাইল মানে নিচে দেখে আমরা ওর সাথে ছবি তুলছি। ইয়েস ইয়েস। এই যে আমি দেখাইতে চাইছিলাম যে আমার বড় ভাই কিন্তু বিয়েটা এখন হইল না, ঠিক আছে? বিয়েটা যে কবে হইল? ও আমার আগে বিয়ে করবে, বেচারা এখনো সিঙ্গেল, ঠিক ও আছে? আমার আগে বিয়ে করছে, দেখতেছেন? খুব শীঘ্রই হতে হয়ে যাবে, সমস্যা নেই। আর হচ্ছে ওর ওয়াইফটাকে একটু দেখেন, আমি বলি হলুদে যে পুরো স্টেজ কাঁপাইছে, কেমন লাগতেছে? এটা ভালো, ভালো লাগতেছে? আচ্ছা জুনায়েদ যে আমার আগে বিয়ে করছে, এটা কি ঠিক করছে না খারাপ করছে? ভালো করছে। তুই কষ্ট ভাই, সুন্নত কাজ আগে সেরে ফেলছে আমাকে নিয়ে। সবই একই জলের মাছ। সো কি কস? কিছু কইছস? কিছু কইছস? কিচ্ছু বলি না, এবার সাথে ছবি তুলবো। তুই কইছস এই ব্লগে তো ছড়ে না, আইছে কিন্তু না করে ছবি তুলবি। চলো আমার ফোন দিয়ে চল, ছবি তুলিস বুঝছিস? একটাই তুলে দিস, একটাই তুলে দিস। বেশি তুলবা না, ব্লগারদের সাথে। আমার এই কাজিনটা একটু অটিস্টিক, আপনারা কি কিছু মনে করেন না? দুইটা মোবাইল কেন, কোন দিকে তাকাবো? অনলাইন মোবাইল এখানে চলে না। সুন্দর কাজিন পাবা। অটিস্টিক মানুষের কাজিন আরো সুন্দর হয়। বউয়ের ভাই আসছে, এখন বউয়ের ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো। ভাই 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 একটু ঘুরো, আমিও বউয়ের ভাই। কেমন লাগতেছে আজকে? হাউ ওয়াজ ইউর ফিলিং? ভালো না ভাই, একটু আগে বাসায় গেছে রেডি হতে, কারণ বড় ভাই তো সব পেছনে বাইরে। তোমার বোনের যখন বিয়ে গেছে তখন তো তুমি ছোট পরিচয় করাই দে যে আবার জামাইর লগে। এখানে হচ্ছে আমার বড় বোনের হাজবেন্ড। আপনারা আমার বড় বোনের হাজবেন্ডকে খুঁজতেছেন, তো এটা হচ্ছে এই যে আমার স্বামী। তো দুলাভাই আগে খেয়ে ফেলছে। দুলাভাই হচ্ছে ক্যামেরা শাই, তো দুলাভাই ক্যামেরাতে কম কথা বলে। তো দুলাভাই আমাদের রেখেই খেয়ে ফেলছে। তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো, তো হচ্ছে আবার দেখা হচ্ছে। তো আমাদের সাথে আছে সীমা আপা, নিউজ রিপোর্টার। কেমন আছে আপনার? বলেন। আমার বাপ ওনাকে মা সীমান্টি সরি ভুলে গেছি। সীমান্টি কেমন আছেন? অনেক ভালো আছে বাবা, তোমাকে দেখে আমি অনেক ভালো। না মাশাআল্লাহ, আজকে সীমান্টিকে সবসময় তো সীমান্টিকে সবসময় সুন্দর লাগে, বাট আজকে আরো বেশি মাশাআল্লাহ লাগতেছে। আমি আরেকজনকে আপনাদের সামনে নিয়ে এসেছি, যে আমার ছোট, কিন্তু ও কখনো এটা ট্রাস্ট করতে চায় না এবং মানতেও চায় না যে ও আমার ছোট। বাট ও আমার ছোট, আমার আগে বিয়ে করে একটা বাচ্চাও নিয়ে নিছে। এই যে এটা হচ্ছে প্যাকেট। অ্যান্ড রিমি, তুই কিন্তু আমার ছোট, তোর মানতে হবে। তোর জন্মসাল কত? আমার জন্মসাল যতই হোক, তুই আমার ছোট। এটা মানুষ কিনা, এটা বল। জন্মসাল কত সেটা বল। মানুষ কিনা বল। না। মানুষ কিনা বল। বড়। ও অঙ্গ বড়, ও আমাদের ছোট। আচ্ছা আমরা হচ্ছে এই তিনজন
একই ব্যাচের, আমরা একই বয়সের, আমরা তিনজনই কাজিন। আর এই যে আরেকটা সাইড দিয়ে গুতাইতেছে আমার লওনাকে নিচেছে। সো এখানে হচ্ছে ও বিয়ে করছে, ও করছে, আজকে যার বিয়ে তার সেও করছে, ও আমাদের ব্যাচেরই। এখন জাস্ট আমার পালা, ওর জন্য মেয়ে খুঁজে ওকে বিয়ে দিয়ে দিবে। আর এখানে হচ্ছে রায়ান ব্লগস আমার আগে বিয়ে করবে, এটা আমি শিওর। একদম না, কেন না আমি তো তাড়াতাড়ি করবো না, আমি দেরি করে করবো, আমি পড়ালেখা শেষ করে বিজনেস করবো, এরপর বিয়ে করবো। তুই তো মনে হয় যে কলেজে উঠলে কবি আমি আর পড়ালেখা করবো না। না আমি এরকম করবো না। আচ্ছা, ও হচ্ছে আমার ফ্যান, আমার সাথে ছবি তুলতে আসছে। তুমি আমার ব্লগ দেখো? হ্যাঁ দেখি। রেগুলার দেখো? হ্যাঁ। লাইক দাও ভিডিওতে? হ্যাঁ দেখি, সাবস্ক্রাইবও করে রাখি। ও মাই গড, থ্যাংক ইউ। ওইখানে হচ্ছে শান্তা কাকু, কাকুলি আপুকে আমরা দাঁড়া করে রাখছি ওই টেবিল ধরার জন্য, কারণ অনেক বেশি ক্ষুধা লাগছে। আর আমি তো আপনাদেরকে বলছি যে আমি দুপুর থেকে না খাওয়া। এতে আসার পরে মানে এমনি অনুষ্ঠানে গেলে আমার অনেক ফ্যানদের সাথে দেখা হয়, যেমন এই যে আরেকটা ফ্যান। আমার ব্লগ দেখো? লাইক দাও, সত্যি কমেন্টও করবা। হ্যাঁ, আমি তোমার গরুর ছবি দেখি। লাস্টে যে একটা রংপুরতে গরু আনছিলাম, ওটা দেখছিলা? ভালো লাগছিল ওই গরু? হ্যাঁ। আচ্ছা, এর পরবার কি আমি আবার ঢাকার বাইরে থেকে গরু আনবো বলো? হুম, ও যেহেতু বলছে। কিন্তু আমার ক্রাশ, ওরে আমি রাস্তায় প্রত্যেকদিন দেখি, কিন্তু আমি অনেক কিছু বলতে পারি না। ও কিন্তু আমার ক্রাশ, বুঝছো? কিন্তু তোমার ক্রাশের নাম জানি না আমি। ইরফান আহমেদ আয়ান। কি? আয়ান। আয়ান? ও মাই গড, ওর নামটা অনেক সুন্দর। তুমি কিন্তু এই ব্লগে আসো, বাসায় যে দেখবা, আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখবা, দেখবা তোমাকে ব্লগে দেখা যাচ্ছে। আমি তোমার বার্গার চ্যালেঞ্জ দেখি, সব দেখি। বার্গারে কত না, আমার বার্গার খেতে মন চাইতেছে ভাই। মাত্র তুই যেটা কইছিস সেটা একটু কয়েকটা যেটা কইছিস। প্রথম ধাপে আমরা মানে সবাই খায় নেই, আর পরে আবার বরযাত্রের সাথে আলাম খাসি আছে, মারতে হইব না। আমার মাথায় চিন্তা আসেনি ভাই। প্রাইমারি স্টেজ, সেকেন্ডারি স্টেজ অনেক আছে। স্টেজ আমার হিসাব করে বলছে ভাই, ভাই আমি একবার বললে তার খাইতারি না, তুই এত খাস কেমনে? আমি খাইতে পারি। এটা কি বিয়ার এই যে আমার বুড়ি, তার প্রমাণ। কথা কয় বুড়ি, এটা কি বিয়ার প্রতিফলন? না না না, তাহলে এটা অনিয়ন্ত্রিক জীবনযাপনের প্রতিফলন। তারপরে টাকা আছে? হ্যাঁ, টাকা নেই। আরেকটা ফ্যান, তোমার নামটা কি? আয়ান। আচ্ছা, আয়ান কিছু বলতে চাই, আমাকে বলছে যে কিছু কোশ্চেন করবো আপনাকে, বলো কি কি কোশ্চেন? আপনি যদি রাকিব হোসেনের ইউটিউব চ্যানেল পাইতেন তো কি করতেন? তুমি পাইলে কি করতা? আমি তো ডিলিট করতাম, না হলে বিক্রি করতাম, না হলে সবাই দিয়ে দিতাম। মানে ওরা ডিলেট কেন করবে, রিজনটা একটু বলতে হবে। কারণ ক্রিঞ্জ। ভাই এরা কসম, আমি ওকে কিচ্ছু শিখাই দেয় না, ও আমাকে এই কোশ্চেনটা করছে। তখন আমি বললাম যে আমি যদি ব্লগে নেই তুমি বলতে পারবা? তো বলে হ্যাঁ অবশ্যই বলতে পারবো, বাট আমি এর অ্যান্সারটা আমি কিছুই দিই নেই, ও নিজের থেকে এটা অ্যান্সারটা করছে। তো সবাইকে অ্যাপ্রিসিয়েট করতে হয়। অ্যান্ড রাকিব, হয়তো বা রাকিবের কন্টেন্ট এখন তোমার কাছে ভালো লাগে না, ইন ফিউচারে ও আরও কন্টেন্ট বানাবে, তখন তোমার কাছে রাকিবের কন্টেন্ট ভালো লাগবে, বুঝতে পারছো? সো রাকিবকে তুমি সাপোর্ট করো, আমিও সাপোর্ট করি, তুমিও করো, ঠিক আছে? ওকে, গুড বাই। সো গুড লাক ফর ইউর ফিউচার আয়ান। আর আমার ইংলিশ ঠিক আছে নাকি ইংলিশ ভুল বলছি? ঠিক আছে। ঠিক আছে। এখানে হচ্ছে খাবার দাবার নিয়ে পুরো মারামারি চলতেছে। আজান হচ্ছে বিয়েটা পুরো ঘুমায় পারতেছে। আজান কাকুলে আপু এনে বলছে এই ভালো মতো খাইস। সব জায়গায় খাওয়ান নিয়ে এরকম করতে একটাই দেয় দুইটা না, ভদ্রতা বজায় রাখ, তরলে সব জায়গায় গেলে মান সম্মান হারাইতে হবে। সুপ দিছে কে খাওয়ার সময়? এখন খাওয়া দাওয়া করে দেন হচ্ছে ব্লগ করবো। তো আপনারা আমাদের খাওয়া দাওয়া একটু উপভোগ করেন, খাওয়ার আগে খাওয়ালই বহুত কষ্ট করে বলছি ভাই। কেন খাবা না? কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে? আসলে বেচারি সারাদিন না খাচ্ছিল, এর জন্য এখন খাওয়ার রুচি নেই। ওলা ভাই, ওই যে ওইখানে একটু ভিডিও হচ্ছে, যদি একটু কথা বলতেন তাহলে আমি অনেক খুশি হতাম। খাওয়ার চেষ্টা করতেছি ভাই। শালিদের আপ্যায়ন কেমন লাগতেছে? পুরো আধে ঘর বলেন।
শালারা এখানে কোনো মার্কেট পাইতেছে না, শালি দিয়ে ভরা। তো ভাই আমি একটা জিনিস মনে করি যে আপনার ফ্রেন্ডরা বলতেছিল যে তুই অনেক লাকি রে, অনেকগুলা শালি পাইছিস। আসলে ভাই আপনি অনেক লাকি, অনেকগুলা শালি পাইছেন, বাট এটা এখন রেজাল্ট আর দেখা যাবে না। ইন ফিউচার আমরা দেখতে পাবো রেজাল্ট ভালোই হবে তাই বিশ্বাস আছে? আস্থা ঠিক আছে, তাহলে খান, ডিস্টার্ব না করি, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তুই তো জামাই খাওয়া একাই খেতে পারে না না, তুই একটু খাওয়া, তুই একটু খাওয়া, একটু খাওয়া দে। তোর জীবনে কি কষ্ট দেখছো? সব ছোট ছোট কিচ্ছু বলে বউ এতক্ষণ খাওয়াই নাই হাজবেন্ডকে, এখন আমি আবদার করছি 150 খাওয়াচ্ছে। এখনই না না শালি করে যে আবদার করতেছে তোর সুযোগই দিতেছে না, বুঝিস নাই? শালি কত তোর বইনে কত যত দোষ নাম তো দোষ। দুলাভাই একটু, দুলাভাই ওই যে শালি দিয়ে তো অনেক খাইছেন, বউ একটু খান দুলাভাই, বউরা বুঝলা যায় না শালি করে পায়া। এই কপাল আমি চাই না, আমি অনেকগুলো শালি চাই। অনেক শালা দেয় আমি তো আর কোনো ক্ষতি করছিলাম না, শালিদের কষ্ট তুই নিতে পারবি না, বুঝছো? যেমন মজা এমন কষ্ট। না না, আমার এরকম শালি চাই না। তো আলহামদুলিল্লাহ বিয়েটা শেষ হইতে হইতে 1:30 বেজে গেল, অ্যান্ড আপনারা তো দেখলেনই বউকে বিদায় দিয়ে আসলাম। বাট আমরা যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আমাদের আজকের বিবাহর ব্লগটা। আর ইনশাল্লাহ এভাবে করে আপনাদেরকে এন্টারটেইন করে যাবো এবং আপনাদের সাথে সব কিছু শেয়ার করে যাবো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। আর তোমাদের কেমন লাগছে আজকে বিয়েটা সেটা বলো। বিয়েটা আমাদের খুবই মজা লাগছে, হলুদে আমার খুবই ভালো লাগছে, কিন্তু যখন মেয়েরে বিদায় দেয়, যে কোনো মানুষের যদি মেয়েরে বিদায় দেয় সেই কান্নার আমি ধরে রাখতে পারি না, খুব কষ্ট লাগে। সেটা ইমোশন একটা মোমেন্ট। ফুপু বলছে যে আমার সকালকার চা বানাই দিব, আমার অনেক কান্না পাইছে, কিন্তু আমার ফুপুকে আমার ছোট বোনে সবসময় চা বানাই দিত, এই জন্য খুব খারাপ লাগছে যে চা বানাই দিবে কি। আচ্ছা, তো শান্তাপু বলো কেমন লাগছে? তো আমার তো ভালো লাগছে, বাট আমার হচ্ছে গিয়ে ওই যে মেয়ে কাকুলেপু যে কথাটা বললো, ইমোশনালের ওই জায়গাটা আমারও আসলে অনেক বেশি খারাপ লাগে। তো দোয়া করি আমার বোন আরও সুখী হোক, ভালো থাকুক। আর আপনারা যদি এই ব্লগে অনেক বেশি লাইক দেন তাহলে নেক্সটে আমরা মেয়েদের বিয়ের প্রোগ্রামটা দেখাবো। না না, এটা অ্যাকচুয়ালি এরকমটা কিছু হবে না। আমি এত তাড়াতাড়ি বিয়ে করতেছি না, আর আমার বিয়েটা আমি চাচ্ছি, আমার একটা প্ল্যানিং আছে যে আমার বিয়েটা কীভাবে করবো। সো আমি এখন এর জন্য ইন্টারেস্টেড না এবং রেডিও না। আর প্রথম কথা হচ্ছে যে শেষ করার আগে আমি একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই, যে আপনারা তো দেখছেন যে এতদিন আপনারা কমেন্ট করেছিলেন মেহেদি তোমার ব্লগের সাউন্ডটা একটু কম শোনা যায়। তো আমি আস্তে আস্তে করে আমার ব্লগের যে সেট আপটা আছে ডেভেলপ করার চেষ্টা করতেছি, যদি আপনারা আমাকে সাপোর্ট করেন। যেমন প্রথমত বলতে গেলে এই মাইকটা আমি কিনেছি, তো ইনশাআল্লাহ নেক্সট টাইম টার্গেট রাখতেছি ক্যামেরাটা খুব শীঘ্রই অ্যাজ সুন অ্যাজ পসিবল ক্যামেরাটা নিয়ে নেব। তো এতটুকুই বলার ছিল। আজকের ভিডিওটা প্লিজ লাইক দিবেন, অ্যান্ড এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দেন। আমি সাবস্ক্রাইব করলে অনেক বেশি খুশি হয়ে যাব। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।